আমরা ভিডিও করো না আসসালামু আলাইকুম স্যার, আমরা এখন বর্তমানে কোথায় আছি এবং কিসের জন্য আমরা এই অভিযানটা করতেছি এটা সম্বন্ধে যদি বিস্তারিত আমাদেরকে বলতেন। আমরা বর্তমানে সন্দ্বীপ পৌরসভার তালতলি বাজার মোড়ে রয়েছি। এটি একটি জনবহুল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু বহুদিন ধরে এই জায়গাটি আসলে একটি খাস খতিয়ানের জমি, একদম খাস খতিয়ানের জমি, সরকারি খাস জমি, কিন্তু বহুদিন ধরে প্রভাবশালী মহল আসলে এই জায়গায় দখল করে রেখেছে। তো আমরা বর্তমানে সন্দ্বীপ পৌরসভার উদ্যোগে এবং আমাদের উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আমাদের এই খাস খতিয়ানটি আমরা দখল করার চেষ্টা করেছি এবং আজকে সকলের উদ্যোগে সকলের সহযোগিতা আমরা এটি উদ্ধার করেছি। আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পরবর্তীতে সেই সাথে সন্দ্বীপ পৌরসভার উদ্যোগে পরবর্তীতে এখানে একটি উন্মুক্ত খোলা স্থান উদ্যান করা হবে, করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং সেই সাথে আমাদের বর্তমান যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন জনাব আমজাদ হোসেন স্যারের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তীতে এখানে আরও কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায় এই জায়গাতে আমরা সেই পরিকল্পনা গ্রহণ করব। আমরা কি আশা করি এটা খুব দ্রুত আমরা বাস্তবায়ন দেখতে পারবো? হ্যাঁ, খুব শীঘ্রই আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে এখানে একটি যেহেতু জনবহুল অবস্থান, কিন্তু এখানে ওরকম বিনোদনমূলক বা আসলে রিক্রিয়েশনাল কোনো প্লেস না থাকার কারণে জনগণ আসলে বসার কোনো জায়গা নেই। আমরা আসলে দেখি এই জায়গাটাকে সেই ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করা যায় কিনা পৌরসভার উদ্যোগে সেই ধরনের কার্যক্রম গ্রহণ করার চেষ্টা করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। কি তালতলা বাজার মার্কেটের এখানে একটা উচ্ছেদ অভিযান প্লাস হচ্ছে এখানে এই দীর্ঘ 20-30 বছর যাবৎ যেই খালটা ময়লা দিয়ে ভরা ছিল, এটা পৌরসভার তরফ থেকে প্রশাসকের নির্দেশে এটা উচ্ছেদ অভিযান প্লাস পরিষ্কার করা হচ্ছে। তো এখানে সার্বক্ষণিক যে দায়িত্বে আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং বিস্তারিত জানবো এটার পূর্ব ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আজকে ভালো। জি, আমাদেরকে যদি বলতেন, আমাদের এখানে সকাল থেকে দেখতেছি যে আজকে মোটামুটি এই খালটা আপনারা উদ্বোধন করতেছেন, এই খালটা কোথায়, লোকেশনটা যদি আমাদেরকে একটু এটা বলতেন। হচ্ছে যে পৌরসভা 9 নং ওয়ার্ড তালতলি বাজার। এটা একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজার সংলগ্ন দীর্ঘদিন পর্যন্ত প্রায় 100 বছরের এই খাল। এটা জনযাত্রা একদম সকল বাজারের মন্ত্র ফেলে এটা পুরোটা ভরাট করে ফেলছে। কারণ প্রধানমন্ত্রীর যে খাল খনন বাস্তবায়ন উপলক্ষে এই পৌরসভার এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এখানে যে ময়লাগুলো দেখলাম এতে মনে হচ্ছে যে অনেক পুরাতন ময়লা। এটা আসলে
কি শুধু কি বাজারে ময়লা জমছে নাকি বাসা বাড়ি থেকে? এগুলো বাজারে প্লাস এখানে একটা কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজার এখানে বাসা বাড়ি রয়েছে, বাসা বাড়ির হ্যাঁ সকল মত দীর্ঘদিনের যান জল একসাথে, এই জন্য এটা ময়লাগুলো। এটা কি পৌরসভার তরফ থেকে করতেছেন না উপজেলা থেকে? উপজেলা পৌরসভার প্রশাসনের উদ্যোগে ময়লা পরিষ্কার পরিচালনা করতেছে, এবং এর আগে আপনারা দেখছেন যে এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছিল যে সরকারি খাত জায়গা, এই জায়গাটি উপজেলা প্রশাসন ভূমি অফিসের যে ম্যাজিস্ট্রেট স্যার এটা উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আচ্ছা, এবং আপনাদের এই খাল খননের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে পৌরসভার যে খালগুলি রয়েছে, যেভাবে জমাটমুক্ত রয়েছে, সম্পূর্ণ খালগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, যাতে একটি আধুনিক মডেল পৌরসভা করার জন্য খালগুলো নিষ্কাশন ব্যবস্থার জন্য পৌরসভা প্রশাসক মহোদয় অঙ্গীকারবদ্ধ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এইটার সফলতা এই আপনার মাধ্যমে যে পৌরবাসীকে জানাতে চাই যে পৌরসভার মধ্যে বিন রয়েছে, আপনারা বিন নিয়ে যাবেন এবং কি খালের মধ্যে যাতে ময়লা আবর্জনা না ফেলেন, আমরা পরিষ্কার রাখি, সুন্দর নাগরিক গড়ে তুলি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, যে কথাটা পৌরসভার যিনি দায়িত্বে আছেন আর কি, সার্বক্ষণিক যিনি দায়িত্বে আছেন, তো আসলে এই খাল দ্বারা এখানে দীর্ঘদিন যে জলাবদ্ধতা এটা আশা করি নিরসন হবে। পাশাপাশি এই খালের পাশে যে খাস জমিটা আছে এটাও এখানে তারা পার্ক হিসেবে বা অন্যান্য ভালো কাজে তারা ব্যবহার করবে এটা। এবং এখানে জনসাধারণের সাথে আমরা কথা বলছিলাম। আসসালামু আলাইকুম। এই যে এখানে যে খাল পরিষ্কার করা হচ্ছে আর হচ্ছে যে এরকম যে এই ময়লা পরিষ্কার করা হচ্ছে, এটা আপনাদের কিরকম মনে হচ্ছে? কি দরকার আছে কি না? না, এটা প্রয়োজনীয় জিনিস, এটা দরকার আছে স্যার। এটা পরিষ্কার না করলে পানি কিভাবে যাবে? চারিদিকে পানি জমা হয়ে থাকবে, পানি যেতে না, এটা পরিষ্কার করবে দরকার। আচ্ছা আচ্ছা, এটা পরিষ্কার করবে দরকার। মানে আপনারা এটাকে ভালোভাবে দেখতেছেন? জি জি, এটা আমাদের জনগণের জন্য ভালো, যেটা ভালোর জন্য এটা করে। জি জি জি, এটা করবে দরকার। জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সঞ্জীবনী। আচ্ছা, এই যে আপনার দোকানের সামনে যে দীর্ঘদিন যাবত দেখো ময়লা আবর্জনা ছিল, এখন যে এগুলো পরিষ্কার করা হচ্ছে এবং বিভিন্ন উদ্যোগ নিছে প্রশাসক থেকে, এটা আপনার অভিমত কি? উদ্যোগ নেওয়াটা এটা খুব ভালো হয়েছে আমাদের জন্য, যেহেতু আমরা এখানে দোকান করি দীর্ঘদিন যাবৎ। আর এখানে একটা জিনিস আমরা সমস্যাটা ছিলাম, সেটা হচ্ছে এখানে কাঁচরা যে গন্ধ সবাই এখানে নিয়ে পালাইতো। এখন এটাতে আমরা অনেক কিছু বলছি, কিন্তু কাঁচরা জিনিসটা যাইতো না, এবং এই উদ্যোগ নেওয়ার কারণে এই গন্ধ বাসার থেকে আমরা অনেকটা ভালো থাকবো। এটাই প্রশাসনকে ধন্যবাদ। আচ্ছা, এবং এখানে যে বিভিন্ন পার্ক করা হবে, এতে আপনাদের কোনো ইয়ে আছে কিনা? আমাদের কীরকম মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে কিনা? না, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এখানে পার্ক যদি হয়, এখানে যে পরিবেশটা সুন্দর হবে এবং আমাদের জন্য অনেক মানে উপকার হবে, যে এটাই সরকারকে ধন্যবাদ। এখানে যে কোনো একটা জনস্বাস্থ্য মোতাবেক একটা কিছু করার জন্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, একজন এই দোকানদার বলছিলেন যে আসলে এখানে দীর্ঘ দিন যাবৎ এখানে ময়লা আবর্জনা থাকার কারণে এটা একটা খালটাও সংস্কার করা হচ্ছে না। পাশাপাশি ময়লা আবর্জনার কারণে মানুষ এই রাস্তা ব্যবহার করে যখনই তারা যায় তখন তাদের আসলে খুব কষ্ট হয়, এবং এখানে যে দোকানগুলো আছে এই দোকানগুলো তারা সবসময় কেনাবেচা করতে তাদের সমস্যা হয়। এখানে একজন ভাই যারা আছে তার সাথে কথা বলে, এই যে একটা কাজ উদ্যোগ নেওয়া হয়েছে, এটা কি কেমন হইলো? এটা আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। এরকম উচ্ছেদ অভিযান আরো অনেক জায়গায় আছে, সব জায়গায় করতে পারলে আমার অনেক খুশি হইব এবং সাধারণ জনগণের জন্য অনেক উপকারিত হবে। আসসালামু আলাইকুম। আপনি কিছু বললেন এই উচ্ছেদ অভিযান কেমন হয়েছে? সবচেয়ে ভালো এবং জি, এই যে মুরব্বী, আসসালামু আলাইকুম। এই যে এখন যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, দীর্ঘদিন আপনারা গন্ধে থাকতে পারেন, এখন কিরকম লাগতেছে? ইনশাআল্লাহ ভালো। এটা আমাদের বহুত আগের থেকে পরিকল্পনা ছিল, কিন্তু হয়তো প্রশাসনিক বিভিন্ন রাজনৈতিক কারণে ঝামেলার কারণে হয় নাই। এখন যেটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং ভালো, আমাদের এখানে যাতায়াতের জন্য খুব উপকারী হবে। এবং এখানে পার্ক হবে, আপনারা বসে এখানে সময় কাটাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখানে উচ্ছেদ দীর্ঘদিন যাবৎ এখানে ময়লা আবর্জনা থাকার কারণে পরিবেশটা আসলে খুবই দুর্গন্ধ ছিল। তো এখন প্রশাসক সন্দীপ এসিল্যান্ড মহোদয়ের মাধ্যমেই এই এবং ইউনুসারের মাধ্যমেই এটা উচ্ছেদ অভিযান প্লাস হচ্ছে পরিষ্কার করা হচ্ছে।
তো সকাল থেকেই এই কার্যক্রম চলতেছে। তো এখানে এসিলের মহোদয় আছেন, ইউনো মহোদয় আসবেন কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক, এখানে যেই আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, দর্শক এটা হচ্ছে এই তালতলি বাজার। এটা হচ্ছে তালতলি বাজার, রহমতপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম। সকাল থেকে এখানে উচ্ছেদ অভিযান কাজ চলমান আছে। তো আমরা এখন একজন প্রকৌশলীর সাথে কথা বলবো। দাদা ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে উচ্ছেদ অভিযান করা হচ্ছে লং টাইম ধরে, তো আপনাদের অভিমতটা কি, আপনাদের প্ল্যানিংটা কি? আমাদের প্ল্যানিং হচ্ছে, এটা তো আসলে অনেক দিন ধরে সরকার 1 নম্বর খাস খতিয়ানের জায়গা ছিল, এটা দখলে ছিল। তো বর্তমানে আমাদের সুযোগ্য প্রশাসক মহোদয়, সরকারি কমিশনার সন্দীপ দায়িত্ব নেওয়ার পর উদ্যোগ নিয়েছেন এটা ক্লিয়ার করে, যেহেতু খাস জমি এখানে কাটাতারে বেড়া দেওয়া হবে এবং চিত্ত বিনোদন পাশে যে স্কুল আছে এটা ডেভেলপমেন্ট করে একটা কোয়ালিটি মেনটেন করার জন্য এখানে উন্নয়ন করা হবে, ডেভেলপমেন্ট করা হবে। আর এখানকার এলাকাবাসীদের দাবি, এখানে দীর্ঘদিন দখল ছিল, দখলটা উচ্ছেদ করে যাতে এখানে একটা পরিবেশ উন্নয়ন করা হয়। আর নালাটা অনেক দিন ধরে জ্যামপ্যাক্ট হয়ে আছে, তো হেভি রেনফলের কারণে ডিসচার্জটা হয় না, আটকে থাকে। এই কারণে আমরা নালাটা পরিষ্কার করারও ব্যবস্থা নিচ্ছি পৌরসভা। তো এটা কি আজকেই করে শেষ হবে নাকি দ্রুত বাস্তবায়ন করা হবে? এটা দ্রুত বাস্তবায়ন হবে, লজিক্যাল যতটুকু টাইম লাগে অতটুকু টাইম আমরা ইনভেস্ট করবো, সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, এমনটাই বলতেছিলেন আমাদের সন্দ্বীপ পৌরসভার যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো যাই হোক, ওনারা সকাল থেকে আছেন। এটা ইউনুস মহোদয় প্লাস হচ্ছে এসিলের মহোদয় এবং পৌর প্রশাসক সহ সবাই উদ্যোগে এই কার্যক্রমটা চলতেছে। আমরা একটু কাছ থেকে যদি দেখাই, মোটামুটি তারা দ্রুত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। এখানে আসলে প্রচুর ময়লা রাবিশ সেগুলো ছিল, এগুলো পরিষ্কার করা হচ্ছে এখানে। এখানে যে ক্যানেলটা আছে, খালটা আছে, এটা পরিষ্কার করা হচ্ছে। এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং এক পর্যায়ে এই পুরা জায়গাটা এইখানে একটা পার্ক তৈরি করা হবে এবং আশেপাশের সমস্ত এলাকার লোকজনের তাদের বিনোদনের একটা স্থান হবে বলে আমরা মনে করি। তো যাই হোক, আমি এখন বর্তমানে তালতলি সন্দ্বীপ পৌরসভা এলাকা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সরকারের এখানে লস, এটা আজকে যে করতেছে এখানে অবশ্যই লেবার আবার খরচ হচ্ছে, এখানে পৌরসভার টাকা যাচ্ছে। আবার 2 দিন পরে যখন আবার করতে হবে, আবার তখনও আবার সেম পরিমাণ খরচ হবে। তাহলে আলটিমেটলি লসটা কার হচ্ছে? পৌরসভার হচ্ছে, এরকম না, এটা সরকারের হচ্ছে। অথচ এই টাকাটা আমি সেভ করে অন্য জায়গায় ব্যয় করতে পারতাম, আমি আরেকটা সুন্দর একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিতে পারতাম, যেটার কারণে হয়তো এই এলাকার মানুষ উপকৃত হতো। শুধু যদি ড্রেন পরিষ্কার করার মধ্যেই যদি আমার সকল টাকা ঢালতে হয়, তাহলে আমার অন্য ডেভেলপমেন্ট কাজ কি করবে, কীভাবে করবো? এই জন্য আমাদের সবাইকে আপনি কষ্ট পান, আপনি বিপদে পড়েন, এটা আমি কথা একটু ক্লিয়ার করতে আমরা আপনারা সবাই যদি এই বিষয়টা নিয়ে সচেতন থাকি, তাহলে কোনোভাবে এই এলাকার নোংরা আবর্জনায় ভরপুর হবে না। এই যে 2 দিন পরে, আপনারা জানেন এখন বর্ষা মৌসুম, 2 দিন পরে এখানে বৃষ্টি হবে না? বৃষ্টি হলে পানি উঠবে কিনা? পানি উঠলে এটা সাফারার কে হবে, ভোগ করবে কি? আপনারা করবেন। আপনাদের দোকানে পানি উঠবে, উঠে কি এটা এদিকে উঠে?
তাহলে দোকানে বা এই আশেপাশে মানুষের জলাবদ্ধতা তৈরি হবে। জলাবদ্ধতা তৈরি হলে আপনারা সবচেয়ে বেশি কষ্টে থাকবেন। যাতে আপনাদের সেই কষ্টটা পেতে না হয়, সেই কষ্টটা ভোগ করতে না হয়, সেই জন্য আপনারা এই ড্রেনগুলো পরিষ্কার রাখবেন। আমরা করে দিয়ে যাব, কিন্তু 2 দিন পরেই যদি আপনি আবার করেন, তাহলে বারবার যদি একই কাজ করতে হয়, সরকারের এখানে লস। এটা আজকে যে করতেছে, এখানে অবশ্যই লেবার আমার খরচ হচ্ছে, এখানে পৌরসভার টাকা যাচ্ছে, আবার 2 দিন পরে যখন আবার করতে হবে, আবার তখন আবার সেম পরিমাণ খরচ হবে। তাহলে আলটিমেটলি লসটা কার হচ্ছে? পৌরসভার হচ্ছে, এরকম না, এটা সরকারের হচ্ছে। অথচ এই টাকাটা আমি সেভ করে অন্য জায়গায় ব্যয় করতে পারতাম। আমি অন্য আরেকটা সুন্দর একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিতে পারতাম, যেটার কারণে হয়তো এই এলাকার মানুষ উপকৃত হতো। শুধু যদি ড্রেন পরিষ্কার করার মধ্যেই যদি আমার সকল টাকা ঢালতে হয়, তাহলে আমার অন্য ডেভেলপমেন্ট কাজ কী করবে, কীভাবে করবো? এই জন্য আমাদের সবাইকে কী করতে হবে? সচেতনতা থাকতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।